নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশিস আর দ্য বৃষ্টি ব্লগের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে ঘর বাইরে ঝাড় দিয়ে নিচ্ছি সবার প্রথমে। আর মা একটা কোথায় চলে গেল কি নিয়ে, ঠিক বুঝতে পারলাম না, দেখিনি অতটা। আর মা একজনের বাড়ি থেকে গোবর আনতে গেছিলো, আর যতদূর সম্ভব মনে হয় ওই সবজির যে খোসা টোসাগুলো থাকে ওইগুলো নিয়ে গেলো ওদের বাড়ি গরুকে দিয়ে আসবে খাওয়ার জন্য। আর বাইরে যে ওই শিশি ঝুড়ি এইগুলো আছে, এগুলো দিয়ে আমার মেয়ে খেলা করে রান্নাবাটি। তো ওই জিনিসপত্রগুলো সরানোও যায় না, সরিয়ে দিলে কান্নাকাটি জুড়ে দেয়, তার জন্য এগুলো এখানেই থাকে। সাইড থেকে ঝাড় দিয়ে নিয়ে চলে যাই। আর দেখো আজকে রোদ উঠেছে, তবে রোদটা বেশিক্ষণ ছিল না, দুপুরের দিকে আবার মেঘলা হয়ে গেছিলো, তারপরে আবার দুপুর 2টার পর থেকে আবার একটু হালকা রোদ বেরিয়েছিল। তো জল এসছে কিনা দেখলাম, জল আসেনি। আর আমাদের বাড়ির কলাকান্দিগুলো দেখো হনুমান খেয়ে নেবে বলে এরকম জাল দিয়ে রাখা হয়েছে। প্রতিদিন হনুমান আসছে, বাগান থেকে বেগুন তারপর পেঁপে সব তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে। বাড়ির চারদিকটা একটু ঘুরে এলাম, ঘুরে এসে ওর বাবা মেয়ে শুয়েছিল, ওদেরকে ডেকে তুলে দিলাম। তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এতদিন তো লেপ বের করাচ্ছিলাম না, আর লেপটা বের করানোর পরে না বিছানাটা যেন ভর্তি ভর্তি মনে হচ্ছে একদম। না মানুষ থাকবে না লেপ বালিশ থাকবে। 3জন মানুষ, 3জন মানুষের 4টা মাথার বালিশ আর 2টো পাশ বালিশ থাকে, টোটাল 6টা বালিশ আর লেপ। এগুলো থাকলেই বিছানা একদম ভর্তি হয়ে যায়, আর মানুষ থাকার জায়গা থাকে না। তো বিছানাটা তুলে লেপটা গুছিয়ে নিচ্ছি, আর ওইদিকে জানালাটাও খুলে নিলাম। তো এই একটা জানালাই খুলবো, আর 2টো জানালা খুলি না কেন, প্রচণ্ড পরিমাণে ধুলো ওড়ে। তবুও পালঙ্কের সাইডে যে আরেকটা জানালা থাকে ওইটা মাঝে মাঝে খুলি, কিন্তু যেটা আলমারির সাইডে ওইটা একদম আলনা দিয়ে ঘিরে দিয়েছি। ওই জানলা একদমই খোলা যায় না, তাহলে রাস্তার ধুলো একদম ঘরে এসে ঢুকে। আর এই 2টো যে জানালা খুলে রাখি, এই 2টো জানালাও এত পরিমাণে ধুলো ঢুকে যে জামা কাপড়গুলো ধুয়ে রাখি সেগুলো আবার নোংরা হয়ে যায়। আর ওই জানালাটা খুলবো গেছিলাম, তো আমার বর বললো যে না এখন খুলতে হবে না, ঠান্ডার বাতাস আসছে, আজকে অনেকটা বাতাস হচ্ছে বাইরে, তো ওই জানলা দিয়ে ঢুকছে, ওই জন্য ওই জানালাটা আর খুললাম না। আর এদিকে আমি শাড়ি আর কম্বলটা একটু ভাঁজ করে নিলাম, এগুলোকে রেখে তারপরে চলে যাবো চা বানাতে। চা বানানোর আগে ওকে পাতাটা থেঁতো করে দিব, ওষুধ খাবে, তারপরে চা বানাবো। তো এই যে দেখো চা করে নিয়ে এসেছি, চায়ে চিনি দেবো। আমার মেয়ে হাত পেতে আছে আগে থেকে, যাতে ওর হাতে আগে চিনি দিই। তো ওকে আগে একটু চিনি দিয়ে তারপরে আমাদের চায়ে চিনিটা মিশিয়ে নিলাম। আর তারপরে চা খেয়ে চলে যাবো স্নান করার জন্য। আর দেখবো কী কী কাছাকাছি আছে আজকে, কাছাকাছি করার পর তারপরে স্নান করব। তো চলো এখন চাটা খেয়ে নিই। এইদিকে আমার মেয়েকে দেখছো, এ নিজে থেকেই চিরুনি করবে। তো তারপর যখন পারলো না তারপরে আমাকে দিল, নয়তো নিজে থেকেই চিরুনি করবে। আর আজকে হচ্ছে ওর পাপার জন্মদিন, মানে আমার বরের জন্মদিন আজকে। শুধু আমার বরের না, আমার ছোট বোনেরও আজকে জন্মদিন। তো সেই জন্য ওরা বেরিয়েছে ঠাকুর মন্দিরে পুজো দিতে যাবে বলে। আজকে যেহেতু শনিবার, তাই শনি মন্দিরে পুজো দেবে, আর আমার মেয়েকে ওই জন্য নিয়ে যাবে বলতে যেই শুনেছে যে ওরা যাবে অমনি ওর পাগলামি শুরু হয়ে গেছে, আমিও যাব। তো ওকে রেডি করে দিলাম, আর আমি এখনও স্নান করিনি, স্নান করে আসবো। আর মা গেছে শিব মন্দিরে, মা এইখানকার যে শিব মন্দিরটা আছে আমাদের বাড়ির পাশে, এখান থেকে পুজো দিয়ে এসছে। আর মেয়ে আর তার বাবা যাবে শনি মন্দিরে, শনি মন্দির থেকে আসার পথে কালী মন্দিরেও পুজো দিয়ে আসবে। তো আমার মেয়ের নতুন জামা পরে আর আনন্দের শেষ নেই, তো এই জন্য আগে থেকে বেরিয়ে ছুটছে। কেউ বেরোয়নি, সে আগে থেকে বেরিয়ে ছুটছে। তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে তুই কোথায় যাবি, ও আমাকে বলছে না আমি কোথাও যাব না, শুধু কোন কোন জায়গায় যাব। ওই একটা কোন কোন জায়গায় গান বেরিয়েছে, ওই গানটা শুনেই বলছে কোন কোন জায়গায় যাবে সে। তো এই যে দেখো আমি স্নান করে চলে এসেছি, আর স্নান করে এসে দেখলাম যে ও সোয়েটারটা মানে ঘুরেছিল দিয়ে আবার খুলে রেখে দিয়ে চলে গেছে। তো এটা একটু গুছিয়ে নেব, তারপরে মাথা আঁচড়ে টিপ দেবো, সিঁদুর দেবো।
আর আমাদের বাড়িতে যেহেতু কলের জলে মাথা ধোয়া হয়, সেই জন্য মনে হয় মাথার চুল উঠে গেছে, না কী কারণে উঠে যাচ্ছে বলতে পারবো না। মাথার চুল আর অর্ধেকও নেই, সব উঠে শেষ। ওই জন্য রেগে আমি কেটেও দিয়েছি। তো এই যে দেখো, মাথার চুল দেখে তোমরা আবার হাসাহাসি করো না, কারণ নিজের মাথার চুল দেখে নিজেরই হাসি পাচ্ছে। পেছন থেকে সেরকমভাবে কোনোদিনও ক্যামেরা করিনি, আজকে দেখে মনে হচ্ছে মানে টিকটিকি লেজ মনে হয় অনেক মোটা আছে। তো যাই হোক, এই চুলটাই আমার কাছে অনেক, নেড়া তো আর হয়ে যেতে পারবো না। তো মোটামুটি মাথা আঁচড়ানো হয়ে গেছে, সিঁদুর টিপ দিয়ে দিলাম। এবারে চলো রান্নাবান্না করতে যাই। আজকে একটু তাড়াতাড়ি করে রান্নাবান্নার পর্ব শেষ করতে হবে, তারপরে ওর জন্য পায়েস বসাবো। তারপরে বিকেলে একটু বেরোবো, কোথায় যাব এখনও ঠিক হয়নি, যখন যাব তখন বলবো। আর যেহেতু নতুন সিঁদুরের কৌটো, আমার হাতগুলো দেখা একদম লাল হয়ে গেছে সিঁদুরের কৌটা খুলতে গিয়ে। মানে পাপাকে হ্যাপি বার্থডে বলেছো? এই যে মিস্টার হ্যাপি বার্থডে, আমার কাছে গিফট নাই, আমি পরে দিব। তুমি তোমার সব গিফট দিয়ে দিবে? কি গিফট দেবে তুমি? সব খেলনা দিয়ে দিবে বাবাকে? আচ্ছা ভালো। তো স্নান করে ওরা তো বেরিয়ে গেল মন্দিরে, আর আমি এদিকে চলে এসেছি কাপড়গুলো মেলতে। তো কিছু জামা দিয়েছিল আর ওর একটা প্যান্ট দিয়েছিল ওটা ধোয়ার জন্য, কারণ ওর যেগুলো বেরিয়ে যায় আমি সেগুলো প্রায়ই ধুয়ে দিই, তাই অত বেশি করে থাকে না। কারণ একসাথে জমা হয়ে গেলে না সেটা কাছাকাছি করতে কষ্ট লাগে। একটা দুটো হলো খুবই ভালো, তাড়াতাড়ি গেছি, তাড়াতাড়ি রোদে মেলে দিলাম, ব্যাস হয়ে গেল। তো এখানে দেখো রান্না করতে চলে এসেছি, আর এখানে বসছে ওই রুলি মাছের চচ্চড়ি, আর ওইদিকে লোটে মাছগুলোকে সব রকমের মশলা মাখিয়ে বসিয়ে রেখেছি। ওটাকেও একদম শুকনো শুকনো করে চচ্চড়ি করব। আর হবে ওই কি ট্যাংরা মাছের ঝোল আলু দিয়ে। এই হচ্ছে আজকের মেনু। এখন এই ঝোলের আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো ঠিক আছে, রান্নাটা শেষ করে নিই, তারপরে দেখাচ্ছি কী রান্না করলাম। আর এই ট্যাংরা মাছগুলো থেকে এত পরিমাণে তেল ছিটকাচ্ছে, আমি লম্বা করে একটা ঘোমটা দিয়ে বসে আছি, তো মুখের উপরে এসে পড়ে ওই জন্য। তো এই যে দেখো কী রান্না হয়েছে। লোটে মাছের চচ্চড়ি করেছি, শুকনো শুকনো করে দুভাগ করে রেখেছি, একটা দিদার বাড়িতে যাবে, একটা বাড়িতে থাকবে। আর এটা হচ্ছে রুলি মাছের চচ্চড়ি, আর এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল। এই ট্যাংরা মাছ আমি খাই না, আমার জন্য আলাদা করে লোটে মাছের টক করেছি, ওইটা এখনও উনানে বসে আছে। তো এই যে দেখো, মা গিয়েছিল ঠাকুরের পুজো দিতে, ঠাকুরের প্রসাদ নিয়ে এসছে। আর ও যে মন্দিরে গিয়েছিল ওইখানে নাকি বাতাসা প্রসাদ দেয়া হয়, তো ওই বাতাসা দিয়েই নিয়ে এসছে। আমি বলেছিলাম যে মাখা নিয়ে যেতে, বললো যে না, শনি ঠাকুরের কাছে নাকি বাতাসা প্রসাদই দিতে হয়। তো তারপরে দুপুরে খাইও নি, ও গেছে দিদার বাড়িতে ভাত দিতে, আমি ততক্ষণে পায়েস রান্না করছিলাম। তারপরে বাবা এলো, বাবা আসার পরে ওকে বাবা আর মা দুজন আশীর্বাদ করলো, আর একটু করে পায়েস আর জল খাইয়ে দিল। তো মোটামুটি করে এরকম ছোটোখাটো একটা আয়োজনই করা হয়েছে আজকে, আর সেরকম কিছু নেই। আর মা আর বাবা ওকে আশীর্বাদ করে দিলে আমরা বেরিয়ে যাব, ওই জন্যই তাড়াতাড়ি করে আজকে আশীর্বাদটা করে দিচ্ছে, তাহলে সন্ধ্যাবেলা হতো। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, আর কোথায় যাব এখন ঠিক নেই, রাস্তায় বেরাই তারপর আলোচনা হবে। তো চলো, রেডি হয়ে গেছি, তারপরে মনে পড়েছে যে কাপড় জামা উঠাইনি, তো চলো ওইগুলো তুলে নিয়ে আসি। তো জামা কাপড়গুলো তুলে অমনি বাড়িতে রেখে দিয়ে এসেছি,
আর গোছানো হয়নি, একটা চেয়ারের উপরে সব সব গোল করে রেখে দিয়ে এসেছি। তো তারপরে চলে যাচ্ছি বাবার বাড়িতে। প্রথমে বলেছিল যে বাঁকিপুর যাবে, তারপর বেরোতে বেরোতে 4:30টার মতো বেজে গেছে। বলছে যে আজকে আর বাঁকিপুর যেতে হবে না, চলো বরঞ্চ ময়ূরের জন্য একটা কেক নিয়ে যাব। তো ময়ূরের যে মা এখানে পায়েস বানায়নি আমি ঠিক জানতাম না, নইলে পায়েস নিয়ে যেতাম। আর একটা কেক নিলাম, ওরা দুজন কাটবে, মানে আমার বর আর মৌ দুজন কাটবে। তো চলেও এসেছি দেখো। আর এখানে তারা মিমির সঙ্গে খুনসুটি করছে আমার মেয়ে। তো মৌকে কেকটা দিয়ে দিব। তো আমরা আসার পরে মা আমাদের জন্য চা বানাচ্ছে, আর আমার মেজো বোন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। তো তারপরে ও কেকটাকে খুলে নিচ্ছে ভালো করে, আর আমি লিখবো। তো ওর মধ্যে নাম লিখে দিতে বলেছিলাম, কিন্তু নাম লিখে দেয়নি। নাম লেখার যে ক্রিমটা পাওয়া যায় ওই ক্রিমের প্যাকেটটা শুদ্ধ দিয়ে দিয়েছে। তো বলছে যে নিজেরাই লিখে নেবে, নিয়ে চলে যাও এটা। তো আমাকে বললো যে নামটা লিখতে, তাই আমি নামটা লিখে নিচ্ছি। খুব সুন্দর হ্যান্ড রাইটিং আমার, দেখলে মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাবে, কেউ কিছু মনে করো না। আমার থেকে আমার দুইটা বোনের হাতের অক্ষর অনেক সুন্দর। তো যাই হোক, আমি তো আর কেক কারখানায় কাজ করি না যে এই সমস্ত নামগুলো লিখে লিখে অভ্যস্ত হব। তো যেরকম পেরেছি মোটামুটি লিখেছি। তো এখানে লিখেছি আশিস অ্যান্ড মৌ। তো এই যে আমাদের বার্থডে গার্ল আর বার্থডে বয়, তো এদের আর মোমবাতি নেভানোর জন্য তর্স হয়েছে না, তাড়াতাড়ি করে ফোঁ দিয়ে নিভে দিচ্ছে। আর আমার মেয়ে ওরা কেক কাটছে বলে দেখছে আর হাসছে, হাততালি দিচ্ছে। তো কেক কেটে সবাই সবাইকে খাইয়ে দিচ্ছে। প্রথমে ওকে খাওয়ালো, আর ও সবাইকে খাইয়ে দিচ্ছে। তো ওইদিকে মা কার সঙ্গে একটা কথা বলছিল, ঠিক ওই সময় মার ফোনও এসেছিল। আর মা এই ক্রিম কেকের ক্রিম খায় না, তো ওই জন্য এক সাইড থেকে খেলো। আর এদিকে আমি ওকে কেক খাইয়ে দিলাম, আর তারপরে আমার ছোট বোনকে কেক খাইয়ে দিব। আর আমার মেয়ে ওই ক্রিমের ফুলগুলো নেবে বলে কি চিৎকার, বলছে সবাই খেয়ে নিচ্ছে, আমাকে এই ফুলগুলো দাও। তো আমরা কেউ এই ক্রিমগুলো খেতে ঠিক পছন্দ করি না, আর ওইগুলো আমার মেয়েই খাচ্ছে। আর বাচ্চাকে এই ক্রিমগুলো এতটা বেশিও দেওয়াটাও ভালো না, কিন্তু তবু কে শোনে কার কথা, বাচ্চা ওর তো ক্রিমের প্রতি বেশি লোভ থাকে, তাই না? তো চলো আমি একটু কেক খেয়ে নিই, তারপরে বাড়ি চলে যাব। আর সবশেষে আমার মেজো বোন একদম প্লেটটা নিয়ে বসছে। তারপর ওদের জন্য চকলেট এনেছিলাম, মৌকে 2টো দিলাম আর বুলটিকে একটাই দিলাম। আর একটা ছিল আমার মেয়ে, ওইটা নিয়ে নিয়েছে। ওকে আর বলতে হয়নি, ও আগে একটা খেয়েছে আর এখন একটা নিয়ে নিল। তার কাছ থেকে আবার আমার মা চাইছে এমনি এমনি করে, ও কিছুতেই দেবে না। আর এ বাবু এখানটায় শুয়ে আছে, এর বাড়ি যাওয়ার ইচ্ছা নেই, ফোন দেখছে আর হাসছে। তো ওকে আমি ডাকলাম যে বাড়ি যাব চলো। তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। আর এদিকে আমার মেয়ে একা একাই বাইকে উঠে পড়ছে। আর আজকের মতো ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের আর একটি ভ্লগে। আর ঠান্ডায় এত দূর বাড়ি যেতে হবে, সবাইকে টাটা করে গেলাম। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।